স্কুল, যে স্কুলে আমি পড়াশোনা করেছি, আপনাদের পাশেই ইউনিয়ন, খানকারপুর ইউনিয়ন, সেই ইউনিয়নের একটা বিখ্যাত স্কুল আছে, 1901 সালে তৈরি, আপনারা জানেন। সেই স্কুলের যে ছাত্র মৌলভী তমুদ্দিন খান, আপনার নাম শুনেছেন, সে এমপি ছিলেন, সে মন্ত্রী ছিলেন, সে স্পিকার ছিলেন, সে ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট ছিলেন খানকারপুরের কৃতি সন্তান। সেই স্কুল 125 বছরের পুরনো স্কুল। আমি আজকে যখন আমি ওই স্কুলের গভর্নিং বডির চেয়ারম্যান, আমি গিয়ে আজকে ওখানে আমাদের আপারা গিয়ে, শিক্ষক আপারা গিয়ে দেখালো যে আসলাম ভাই বা স্যারকে বললো যে তাদের টিচার রুমের কি বাজে অবস্থা। নামাজ পড়তে গেলাম, একটা ওখানে মসজিদ নাই, কিন্তু একটা মসজিদের নামাজ পড়ে আমাদের ঘর, সেখানে একটা মাদুর পর্যন্ত নাই, উপরে কি মানে কি অবস্থা চিন্তাই করা যায় না। আমি বললাম যে আমাদের ফ্যাসিস্ট আওয়ামী লীগের সময় যে এমপি ছিলেন, তিনি কিন্তু স্কুলের সভাপতি ছিলেন, তার মেয়ে ওখানকার সভাপতি ছিলেন, তার ওয়াইফ ওখানকার সভাপতি ছিলেন। বাজার অটো করে বাজার করে নাকি নিয়ে যেত, আমি আশ্চর্য হয়ে যাই শুনে। আমি ওই স্কুলের গভর্নিং বোর্ডের চেয়ারম্যান, আমি বলেছি এখানে আপ্যায়ন হবে, কিন্তু আপ্যায়ন খরচ তো হবে না, আপ্যায়নের খরচ আমি দেব। আজকে আমাদের প্রধান শিক্ষক সাহেবের বিদায় দিলাম, আজকে বিদায় দিয়েছি এবং ওখানে আপ্যায়ন করেছি, কিন্তু আমি খরচটা আমি দিয়েছি। একটা শিক্ষা প্রতিষ্ঠান, সেখান থেকেও তাদের তোলা বোঝেন তো, তোলা ওঠানো বাদ যায়নি। এইটা কি শাসন? এই শাসনের কারণেই কিন্তু 5ই আগস্ট পৃথিবীর ইতিহাসে পুরো দেশ নেই যে তার নেত্রী এবং প্রায় 350 এমপি নিয়ে একসাথে দেশ থেকে পালিয়ে গিয়েছে। এটা প্রমাণ হয় যে জুলুমকারী, অত্যাচারকারী, লুটকারী যত ক্ষমতা টিকে থাকতে পারে না। আমাদের রাজবাড়ির অনেকে হুঙ্কার দেওয়ার চেষ্টা করেন, আপনারা সাথে থাকলে আমি কোনো হুঙ্কার আমি ভয় পাই না, ইনশাল্লাহ। আপনারা একটু ভীত হবেন না। রাজবাড়ির মানুষ পরিবর্তন চায়, আপনারা পরিবর্তন চান, ইনশাল্লাহ পরিবর্তন হবে, ইনশাল্লাহ। এই কথা বলে এবং আগামী 5 তারিখ আপনারা আলিপুর ইউনিয়ন শক্তিশালী ইউনিয়ন, বিএনপির ঘাঁটি, ধানের শীষে ঘাঁটি, আপনারা 3টার মধ্যে ছেলের দোকানে একটু পরে গিয়ে দেখবেন একটা বড় মাঠ আছে। এই অঞ্চল থেকে যারা যাবে, সেই আফরা থেকে শুরু করে চন্দনী, খানগঞ্জ, মিজানপুর, রামকান্তপুর, আমাদের দাচে, আমাদের এপাশে বানিয়াবহ, এই কয়েক ইউনিয়নের নেতৃবৃন্দ এবং পৌরসভা নেতৃবৃন্দ আপনারা গিয়ে ওখানে অবস্থান করবেন। ওখান থেকে সুশৃঙ্খলভাবে মিছিল নিয়ে, র্যালি নিয়ে আপনারা গন্ধ মাঠে যাবেন, আমরা আপনাদেরকে রিসিভ করবো, ইনশাল্লাহ। একই সাথে আমি ভাই একটু দাঁড়ান, একই সাথে আমি আজকের এই চমৎকার অফিসের শুভ উদ্বোধন ঘোষণা করছি এবং আমাদের একটু মিষ্টি দাও, আমরা একটু মিষ্টি খাওয়ানোর ভিতর দিয়ে আমরা এই অফিসটি উদ্বোধন করব এবং সবশেষে আমাদের প্রাণপ্রিয় নেতা জেলা বিএনপির আহ্বায়ক শুধু ওর একটু মিষ্টি খাওয়াই দিয়ে আর শেষ করে দিই। হ্যাঁ, সবার জন্য মিষ্টি খালি একটু। আমাদের প্রাণপ্রিয় নেতা জেলা বিএনপির আহ্বায়ক লিয়াকত আলী বাবু সাহেব সভাপতি বক্তব্য দিবেন। ইয়াকে খাওয়াইতে হবে কিনা সভাপতি থেকে জাস্ট 1 মিনিট। হ্যাঁ, আমি 1 মিনিট খাওয়া দেখতে চাই।